সবাইয়ের ভালোবাসা নিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে। সবাইকে জানাই স্বাগতম। বাড়িতে সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আজকে আমি আপনাদের সঙ্গে পুকুরের গুগলি গেঁড়ি ঘরোয়া রেসিপি শেয়ার করব। রেসিপিটি বাড়ির সবাইয়ের পছন্দ হবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো চলুন আর দেরি করব না, এবার রান্নাটা শুরু করব। রেসিপি অনুযায়ী প্রথমে আমাদেরকে পুকুর থেকে গুগলি গেঁড়ি তুলে নিয়ে সেদ্ধ করার পর ছাড়িয়ে নিতে হবে এবং ভালো করে ধুয়ে নিতে হবে। আমি সেগুলো সব করে নিয়েছি এবং প্লেটে সাজিয়ে দিয়েছি, আপনারাও করে নেবেন। গুজির সাথে আলু দিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবার আলু ও গুজির সঙ্গে নুন হলুদ মাখিয়ে দিতে হবে। পরবর্তী ধাপে নুন হলদি মাখানো আলুটাকে ভাজবো। আলু ভাজার পর একটা প্লেটে রাখবো। এবার গুজি গেঁড়ি মাংসকে ভাজতে হবে। একটা কথা মনে রাখবেন, মাংসকে বেশি ভাজা যাবে না, তাহলে হাড় হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে। আলুর মতো হালকা করে ভেজে নিয়ে একটা প্লেটে রেখে দেব। আবার ওই একই কড়াতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দুটো তেজপাতা ভেঙে দেব, তারপর দারুচিনি এবং এলাচ দিলাম, এরপর জিরা দিলাম। এবার এই সকল উপকরণগুলিকে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভাজার জন্য বা গলে নেওয়ার জন্য কিছুটা নুন দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটা দিয়ে দেব। পুনরায় রসুনটাকেও ভালো করে ভেজে নেব। তারপর টমেটো কুচানো দেব। টমেটোকে ভালো করে গলানোর জন্য ভালো করে ভাজবো। পরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া ওর আদা বাটা দিয়ে দিলাম। এরপর জিরে গুঁড়ো দিলাম। দেখুন মশলাটা কত সুন্দর এসেছে, তেল ছেড়ে ছেড়ে এসেছে। এবার বুঝতে হবে যে মশলাটা পারফেক্ট হয়েছে। সামান্য জল দিয়ে ফুটিয়ে নেব।
মশলাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর ভাজা জিনিসগুলোকে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেব। দেওয়ার পর একেবারে পারফেক্ট হয়ে দাঁড়াবে, তারপর নামিয়ে নিতে হবে। আমার মতো ঠিক এই একই প্রসেসে একবার বানিয়ে দেখুন, মাংস খেতে ভুলে যাবেন। নামিয়ে নেওয়ার পর কিছুটা গরম মশলা দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। স্বাদের দিক থেকে দেখতে গেলে মাংসর স্বাদকেও হার মানাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। তার সাথে সাথে লাইক করবেন, কমেন্ট করবেন।